আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো যে গরম পড়েছে, এই গরমে খুব ঠান্ডা করা একটা শরবত নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে কুলকি শরবত। এই শরবতটা ভীষণ 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 মজা। আমি এটা অবশ্যই একটা ভাইয়ার কাছ থেকে শিখেছি। এই ভাইয়ার একটা দোকান আছে 10 নম্বর হোপে। তো এখানে লাচ্ছি শরবত সব কিছু পাওয়া যায়। আর এই মজাদার শরবতটা আমি ওই ভাইয়ার কাছ থেকেই শিখে নিয়েছি। তো এর জন্যে আমি নিয়ে নিলাম চিনি, কাঁচামরিচ, লেবু আর তোকমা। তো আমি এখানে 2 কেজি চিনি নিয়েছি। আমি এই শরবতটার জন্যই না, পুরো মাসব্যাপী শরবত খাবো যতদিন গরম থাকে, তাই একবারে শিরা করে নিয়েছি। তো এর জন্য আমি 2 কেজি চিনি দিয়েছি। এর মধ্যে আমি 1.5 কেজি পানি দিয়েছি। পানি দিয়ে চিনিটাকে খুব ভালোভাবে এটাকে আমি নাড়াচাড়া করে গলিয়ে নিলাম। তো যখন গোলানো হয়ে গিয়েছে, আমি চুলাটা জ্বালিয়ে দিলাম। চুলাটা জ্বালিয়ে এটাকে জাল করে নিচ্ছিলাম। এর মধ্যে আমি তোকমাটাও ভিজিয়ে রেখেছি। তোকমাটা প্রায় ফুলে উঠেছে। আমি 15 মিনিট হয়েছে তোকমাটা ভিজিয়ে রেখেছি। আর ওখান দিয়ে আমার চিনির শিরাটাও প্রায় হয়ে গিয়েছে, বলক চলে আসছে। আমি যেহেতু আরেকটু ঘন করব, তাই আমি আরেকটু জাল করে নিচ্ছিলাম। আর এটা বারবার আমি নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তো ফাইনালি এটার বলক চলে আসছে। যখন বলক চলে আসলে তখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিলাম খুব ভালোভাবে, কারণ এটাকে ঠান্ডা করে নিতে হবে। আর আমি এখানে নিয়ে নিলাম তোকমা, একটা লেবু, কাঁচামরিচ আর একটু লবণ। তো একটা গ্লাসে আমি ঠান্ডা পানি দিয়ে দিলাম। ঠান্ডা পানি দেওয়ার পরে আমি এখানে কিছু কুচানো বরফ দিয়ে দিলাম, কারণ শরবত মানেই বরফ আর ঠান্ডা পানি। তো আমার যখন এখানে বরফগুলো দেওয়া হয়ে গিয়েছে, তখন আমি দিয়ে দিলাম 2 চামচ তোকমা। এখানে আমি 4 চামচের 2 চামচ তোকমা দিয়েছি। তো তোকমাটা দেওয়ার পরে আমি লেবুটা কেটে লেবুর একটা স্লাইস দিয়ে দিলাম। তারপরে কাঁচামরিচ মাঝখানে দিয়ে ফালি করে আমি দিয়ে দিলাম, যাতে কাঁচামরিচের সেই একটা ফ্লেভার আসে। আর কাঁচামরিচটা অনেক ঝাল ছিল, খেতেও ভীষণ মজা লেগেছিল। তো যখন সব কিছু দেওয়া হয়ে গিয়েছে, তারপরে আমি এখানে দিয়ে দিলাম লেবু রস। তো লেবু রসটা দেওয়ার পরে আমি এখানে 1 চিমটি লবণ দিয়েছি। তো লবণটা দেওয়ার পরে আমি এখানে 2 চামচ চিনির শিরা দিয়েছি। যেহেতু আমি মিষ্টিটা একটু বেশি খাই, তাই চিনিটা বেশি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। তো এইটা আরেকটা গ্লাস দিয়ে উপরে আমি ঝাঁকিয়ে নিয়েছি। ওটা আসলে দেখানো হয়নি, জাস্ট আমি নাড়ানোটা দেখিয়ে দিলাম। তারপরে আমি একটু নেড়ে চেড়ে, এই তো হয়ে গেল আমার মজাদার কুলকি শরবত। এই শরবতটা এত পরিমাণ মজা, মানে আপনারা না খেলে বুঝতে পারবেন না। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এরকম একটা শরবত বানিয়ে খাবেন।